প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত জাতিসংঘ সনদ, শিশু অধিকার সনদ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী একীভূত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য নানা উদ্যোগ থাকা সত্ত্বেও পারিবারিক ও সামাজিক অসচেতনতা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের নানা দুর্বলতার কারণে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধী শিশু এখনও মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবন্ধী শিশুদেরকে মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসএবিলিটি CSID ২০২০ সন থেকে ঢাকা শহরের বৃহত্তর মিরপুর এলাকায় ২ বছর মেয়াদী প্রমোটিং ইনক্লুসিভ এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিসএবিলিটি প্রকল্প বাস্তবায়ন করেছে। আমরা ইনক্লুসিভ এডুকেশন বলতে বুঝি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তকরণ। ইনক্লুসিভ এডুকেশন গ্লোবালি খুব পরিচিত একটি শব্দ, বাংলাদেশেও এটি প্র্যাকটিস হচ্ছে বেশ কয়েক বছর অবধি। CSID ২০০২ সাল থেকে ইনক্লুসিভ এডুকেশনের সাথে জড়িত। আমরা সরকারের সাথে কাজ করেছি, সরকারের পলিসি লেভেলে হেল্প করেছি, সরকারকে গবেষণা করে তথ্য দিয়েছি এবং ইনক্লুসিভ এডুকেশন আজকে সরকারের একটি কাজের একটি অংশ, বিশেষ করে শিক্ষামূলক কাজের একটি অংশ। ইনক্লুসিভ এডুকেশন মানে প্রতিবন্ধী শিশুর পরিবারকে তৈরি করা, প্রতিবন্ধী শিশুকে তৈরি করা, তার আশেপাশের সমাজকে তৈরি করা, স্কুল সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরকে তৈরি করা, শিক্ষকদের তৈরি করা, ম্যানেজমেন্ট কমিটিকে তৈরি করা, সর্বোপরি যারা পলিসি লেভেলে আছেন তাদেরকে তৈরি করা। সেই কাজটি আমরা খুব দক্ষতার সাথে করেছি। প্রধান কর্মসূচির মধ্যে ছিল প্রায় ১০০ জন প্রতিবন্ধী শিশুকে মূলধারার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি, শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও অন্যান্য সহযোগিতা প্রদান, প্রতিবন্ধিতা বিষয়ক সঠিক তথ্য ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রতিবন্ধী শিশু, তাদের পরিবারের সদস্য, স্কুল শিক্ষক, থানা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং অ্যাডভোকেসির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিষয়ে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা। আমি স্কুলে পড়ি, অনেক দিন যাবৎ আমার বন্ধু বান্ধবের লাগে খেলাধুলায় অনেক ভালো লাগে। তবে স্কুলে আসতেও ভালো লাগে, ম্যাডামরাও আদর মাদর করে, সবাই লেখাপড়ার দিকে একটু মনোযোগ থাকে আর সবাই কেউ কিছু হলে সহযোগিতা করে সবাই। আমি CSIDর মাধ্যমে আমি মেয়েকে স্কুলে ভর্তি করাইতে পারছি, তাদের মাধ্যমে আমি অনেক সহযোগিতা পেয়েছি, হুইল চেয়ারও দেওয়া হয়েছে, তারপর কিছু অর্থ সাহায্য দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি CSIDর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এই সংস্থাকে। এর মাধ্যমে কমিউনিটি লেভেলের এই এলাকায় যেসব প্রতিবন্ধী বাচ্চা আছে তারা এদেরকে আমাদের স্কুলে নিয়ে আসেন, ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছেন এবং তারা নিয়মিত আমাদের স্কুলে আসা যাওয়া করতেছে এবং তাদের বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন, বই খাতা, তারপরে যাদের হুইলচেয়ার দরকার হচ্ছে তাদের হুইলচেয়ার দিচ্ছেন, তারপরে বুদ্ধি প্রতিবন্ধী যারা তাদেরকে বিভিন্নভাবে তারা করোনাকালীন সময় শুনেছি অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তাই আমি এই জন্য তাদেরকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের যে আমাদের ক্লাসে অনেক প্রতিবন্ধী আছে, ওরা পড়তে আসে, আমরা খেলি, ওরা খেলতে পারে না, ওদের মনে অনেক কষ্ট, তার জন্য আমরা বসে ওর সাথে খেলি। CSIDর প্রতিষ্ঠান একটি, তো এরা আমাদের এখানে বিগত অনেক দিন যাবৎ কাজ করছে, তো প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছে। তো আমি এই প্রতিবন্ধী শিশুদের নিয়ে যে কাজ করা বা আমাদের এখানে যারা কর্মীরা আছে তারা আসে, আমি যতটুকু সাহায্য সহযোগিতা করতে পেরেছি, এমনকি র্যাম করা হয়েছে প্রতিবন্ধী বাচ্চারা যাতে সুন্দরভাবে ভালোভাবে স্কুলে যেতে পারে বা ওরা কোথাও পড়ে ব্যথা ট্যাথা না পায়, তার জন্য ওইখানে সুন্দর একটা র্যাম করা হয়েছে। CSID কর্তৃক বাস্তবায়িত প্রকল্পটি প্রতিবন্ধী শিশুদের জন্য ইনক্লুসিভ এডুকেশন নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু উদাহরণ ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।
যা নিকট ভবিষ্যতে প্রতিবন্ধী শিশুদেরকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করার প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক হবে।